Good morning everyone. Welcome to IKB classes. আজি আমি ডিসকাস কৰিম কি সিস্টেমত আমি অ্যাঙ্গেল মেজার কৰিব পাৰো। আমি পজিটিভ অ্যাঙ্গেল কি হয়, নেগেটিভ অ্যাঙ্গেল কি হয় লাস্ট ক্লাসত ডিসকাস কৰিছিলো। এডাল ইনিশিয়াল ৰে বুলি কয় আৰু এডাল ফাইনাল ৰে বা টার্মিনাল রে। ইয়াৰ পৰা আমি এন্টি ক্লকৱাইজ ডাইৰেকশনত এংগলটো মেজাৰ কৰিছো। ইয়াক আমি পজিটিভ এংগল বুলি কম। যদি আমি ক্লকৱাইজ ডাইৰেকশনত এংগলটো মেজাৰমেন্ট লওঁ এনেকে যদি জোখো এইটো আমি ক্লকৱাইজ ডাইৰেকশনত লৈছো। ইয়াক আমি কম নেগেটিভ এংগল। এতিয়া আমি এংগল মেজাৰ কৰা তিনটা সিস্টেম ডিসকাস কৰিম। ফার্স্ট টু হল ইংলিশ সিস্টেম। ইয়াত আমি কিহত মেজারমেন্ট লওঁ ডিগ্ৰী। ইয়াতে আমি পাম ওয়ান রাইট এংগল ইকুয়াল টু 90 ডিগ্ৰী। 90 ডিগ্ৰীটো আমি এনেকে লিখিম। ঠিক তেনেকে 1 ডিগ্ৰী ইকুয়াল টু 60 মিনিটস। 60 মিনিট তো লিখিম আমি, মিনিট তো আমি এডাল ড্যাশেৰে বুজাও। ঠিক তেনেকে 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ডস। সেকেন্ডস তো আমি দুডাল ড্যাশেৰে বুজাম। এইটো যদি আমি লিখো 1 সেকেন্ড বুজাব। ঠিক তেনেকে আমি নেক্সট সিস্টেম তো পাম ফ্রেঞ্চ সিস্টেম। ফ্রেঞ্চ সিস্টেমত আমি কিহত মেজারমেন্ট লওঁ গ্রেড। আমি জিৰেও বুজাও। ইয়াতে 1 রাইট এংগল মানে কিমান গ্রেড হয় 100 গ্রেডস। এইটো আমি লিখিম 100 ওপৰত জি লিখিম, গ্রেড বুজায়। ঠিক তেনেকে 1 গ্রেড equal to 100 minutes. মিনিট তো আমি এডাল ড্যাশেৰে বুজাও। ঠিক তেনেকে 1 মিনিট equal to 100 seconds হয়। এইটো হৈ গ'ল আমাৰ ফ্রেঞ্চ সিস্টেম। নেক্সট আমি পাম সার্কুলার সিস্টেম। সার্কুলার সিস্টেমত আমি কিহত মেজারমেন্ট লওঁ রেডিয়ান বুলি কওঁ। যেনেকৈ ইয়াতে ডিগ্ৰী আছে, ইয়াতে গ্ৰেড আছে, ঠিক তেনেকৈ ইয়াতে ৰেডিয়ানত আমি মেজারমেন্ট লওঁ। আমি এইটো লিখো 1 ৰেডিয়ান লিখিলে 1 সি লিখো বা 1 RAD বুলিও আমি লিখো। সাধাৰণতে এইটো ইন টার্মস অফ পাই লিখো। পাই ৰেডিয়ান বুলি ক'লে এইটো পাই ওপৰত সি লিখো, পাই ৰেডিয়ানস। এতিয়া এই তিনটা সিস্টেমৰ মাজত এটা ৰিলেশন আছে। ৰিলেশনটো আমি শিকিম। d/90 equal to g/100 equal to twice r/pi. ইয়াতে d মানে ডিগ্ৰী বুজাইছে, g মানে গ্ৰেডস আৰু r মানে হল ৰেডিয়ান। আমাক যদি কোৱেশ্চন দিয়ে এতিয়া ডিগ্ৰী টু
ৰেডিয়ান কনভাৰ্ট কৰিব লাগে কিবা এটা কোৱেশ্চন ডিগ্ৰী দিয়া আছে আমি লৈ লওঁ 60 ডিগ্ৰী ইয়াক আমি ৰেডিয়ানত নিব লাগে আমি ৰেডিয়ানত কেনেকৈ নিম এইটো ফৰ্মুলা ইউজ কৰিব পাৰো বা আৰু এটা মেথড আছে আমি জানো পাই ৰেডিয়ান ইকুৱেল টু 180 ডিগ্ৰী এই ৰিলেচনটো আমি ইউজ কৰিব পাৰো আমি দুইটা মেথডতে কৰি চাওঁ আমাক কি কৈছে কোৱেশ্চনটো কনভাৰ্ট 60 ডিগ্ৰী টু ৰেডিয়ানছ d by 90 equal to 2r by pi ইয়াতে আমাক লাগে কি r লাগে r উলিয়াব গলে আমি কি লিখিম এটো আকৌ লিখি লৈছো 2r by pi equal to d by 90 তেতিয়া হলে আমি কি পাম r equal to 2r equal to d by 90 into pi r equal to কি পাম তেতিয়া হলে d into pi by 90 into 2 to তলত গুছি যাব ইয়াতে d এর ভ্যালু আমাৰ কিমান দিয়া আছে d equal to 60 ডিগ্ৰী দিয়া আছে 60 into pi divided by 90 into 2 এটো যদি আমি ক্যান্সেল কৰো কিমান পাম 0 0 কাটি গল 2 ৰে কাটিলে 3 ৰে কাটিলে 2 আৰু 3 ৰে কাটিলে 3 2 আৰু 2 ক্যান্সেল হল কিমান পালো আমি pi by 3 ঠিক তেনেকে এই সামটোকে আমি pi equal to 180 ডিগ্ৰী pi radian equal to 180 ডিগ্ৰী ধৰি প্লাইও কৰিব পাৰো 180 ডিগ্ৰী মানে কি হয় আমাৰ pi radian তেতিয়া হলে 1 ডিগ্ৰী equal to unitary method pi by 180 radian তেতিয়া হলে আমাক কিমান লাগে 60 ডিগ্ৰী 60 ডিগ্ৰী equal to কি হ'ব pi by 180 ডিগ্ৰী 180 into 60 radian এটো ৰেডিয়ানত কনভাৰ্ট হৈ যাব তা মানে আমি কি পালো 0 0 কাটিলো 6 ৰে 18 ক কাটিলে 3 pi by 3 radian এতিয়া সাপোজ 135 ডিগ্ৰী দিয়া আছে 135 ডিগ্ৰীটো আমি কনভাৰ্ট কৰিব লাগে ৰেডিয়ানলৈকে আমি কেনেকৈ কৰিম আকৌ এটো ফৰ্মুলা ইউজ কৰিব পাৰো d by 90 equal to twice r by pi এটো মই আগত লিখি লৈছো twice r by pi twice r equal to d এর ভ্যালু আমি কিমান পালো 135 by 90 আছে pi to রাইট সাইডত গুছি গলে মাল্টিপ্লাই হ'ব r equal to কিমান হ'ব 135 by 2 into 90 into pi এটো আমি কাটিব পাৰো 9 এৰে কাটা যাব এটো 10 আহিলে 9 এৰে কাটিলে 1 আৰু 45 হক যাব 5 5 এদি কাটিব পাৰো 2 3 তা মানে আমি কিমান পালো 3 pi by 4 আমি তেতিয়া হলে কোৱেশ্চন আহিলে পাৰিম ডিগ্ৰী টু ৰেডিয়ান যদি কনভাৰ্ট কৰিব দিয়ে এতিয়া যদি ৰেডিয়ানত দিয়া আছে তেতিয়া আমি ডিগ্ৰীত কেনেকৈ কনভাৰ্ট কৰিম সেম ফৰ্মুলা হ'ব 3 pi by 4 ৰেডিয়ান দিয়া আছে ইয়াক আমি কনভাৰ্ট কৰিব লাগে ডিগ্ৰী লৈকে আমি কেনেকৈ কৰিম d by 90 equal to 2r by pi ইয়াতে d এর ভ্যালু আমি উলিয়াব লাগে আৰু r এর ভ্যালু কিমান দিয়া আছে 3 pi by 4 d equal to কিমান হ'ব তেতিয়া হলে 2r by pi into 90 r এর ভ্যালু আমাৰ কিমান দিয়া আছে 2 into r এর ভ্যালু দিয়া আছে 3 pi by 4 divided by pi into 90 ডিগ্ৰী আমি যদি এখিনি সিম্পলিফাই কৰো কি পাম 2 into 3 pi 4 to তলত গুছি আহিব 4 pi into 90 ডিগ্ৰী আমি যদি এটো কাটি দিও pi pi ক্যান্সেল হল 2 ৰে কাটিলে 2 2 ৰে যদি 90 কাটো 45 ডিগ্ৰী 5 3 15 1 বাকি থাকিল 4 3
12 135 ডিগ্ৰী আমি এইটো তেতিয়াহলে গম পালো কেনেকৈ কৰিব লাগে এইটোকে যদি আমি পাই ইকুৱেল টু 180 ডিগ্ৰী লৈ এপ্লাই কৰো 135 ডিগ্ৰী সৰি আমাৰ 3/4 3 পাই বাই 4 আছিলে এইটোকে যদি আমি পাই ইকুৱেল টু 180 ডিগ্ৰী কৰি লওঁ আমাৰ ৰেডিয়ানত দিয়া আছে ডিগ্ৰীত নিব লাগে তেতিয়াহলে পাই ৰেডিয়ান ইকুৱেল টু আমি জানো 180 ডিগ্ৰী 1 ৰেডিয়ান ইকুৱেল টু কিমান হ'ব 180 ডিগ্ৰী বাই পাই আমাক লাগে কিমান 3 পাই বাই 4 ৰেডিয়ান হলে কি হ'ব 180 ডিগ্ৰী বাই পাই ইনটু 3 পাই বাই 4 এইটো যদি আমি ক্যান্সেল কৰো পাই পাই ক্যান্সেল হল 4 ৰে 2 ৰে যদি কাটো 2 থাকিল 90 আকৌ 2 ৰে কাটিলে 45 into 3 135 ডিগ্ৰী আমি তেতিয়াহলে দুইটা মেথডতে সলভ কৰিলো লাষ্ট এটা এক্সাম্পল লম 2 পাই বাই 3 ৰেডিয়ান দিয়া আছে ইয়াক আমি নিব লাগে ডিগ্ৰী লৈকে আমি কেনেকৈ কৰিম d by 90 equal to 2r by pi r ৰ ভ্যালু কিমান দিয়া আছে 2 pi by 3 আমি উলিয়াব লাগে d d equal to ইয়াতে কি হ'ব 90 ডিগ্ৰী টু যদি ৰাইট সাইডত আমি লৈ যাও আমি পাম into 90 ডিগ্ৰী 90 r ৰ ভ্যালু আছে 2 into 2 pi by 3 divided by pi into 90 ইয়াতে ডিগ্ৰী আহিব কাৰণ আমি ডিগ্ৰী উলাই আছো 2 into 2 pi divided by pi into 3 into 90 pi pi যদি আমি কাটি দিও কি থাকিলে 3 ৰে আমি 90 কাটিলে 30 4 into 30 ডিগ্ৰী 120 ডিগ্ৰী আমি পালো এইটোৱে আমাৰ আনসাৰ তেতিয়াহলে আমি গম পালো তিনটা মেথড কেনেকৈ আমি কনভাৰ্ট কৰিব লাগে গ্ৰেডস টু ক্লাস 11 ত সাধাৰণতে দিয়া নাই এইটো আমি ইউজ ইমান নহয় এই দুটা কোৱেশ্চনে আহে ডিগ্ৰী টু ৰেডিয়ান নহলে ৰেডিয়ান টু ডিগ্ৰী আমি সলভ কৰিব লাগিব সো গাইজ এখিনি আশা কৰিছো বুজি পোৱা গৈছে সবে থ্যাংক ইউ